কষ থেকে কিন্তু রাবার তৈরি করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছটা কাটা হয়েছে এবং এখানে কষ বের বের করতেছে। এই যে আর এই যে বাটি দেখতেছেন, এই বাটি থেকে কিন্তু কষ তুলে নেওয়া হয় এবং এটা থেকে রাবার তৈরি করা হয়। এই যে এটা হচ্ছে চন্ডীনগর আর কুলাউড়া চা বাগান, আবার এখানে দিলদারপুর চা বাগান আছে, আবার এখানে রবার্ট বাগানও আছে। এই যে এইগুলো সব রাবার গাছ। আর একটু কাছে থেকে দেখাই, এই যে দেখুন, এই যে গাছটা কাটা হয় এবং এখান থেকে কষ বেয়ে বেয়ে এই বাটিতে পড়ে এবং এই বাটির থেকে পরবর্তীতে তুলে নেওয়া হয়। এই যে এগুলো থেকেই কিন্তু প্লাস্টিকের জুতা বা প্লাস্টিকের অনেক কিছু, বালতি বা অনেক কিছু তৈরি হয়, যেটা আমরা আসলে দেখতে পাই না। এটা থেকে অনেক কিছু তৈরি হয়। যে প্রত্যেকটা গাছে গাছে বাটি ঝুলানো আছে, এখানেও আছে। আবার সব গাছগুলা আসলে আল্লাহর কুদরত এতটাই কঠিন যে মানুষ সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলেই সে তার সৃষ্টিকর্তাকে পেয়ে যাবে। একটা গাছের কষ থেকে রাবার তৈরি হয়। এই যে এগুলো সবগুলা রাবারের গাছ, এগুলার গাছের কষ দ্বারা রাবার তৈরি করা হয়। এই যে একটা গাছের পাতা, আসলে এটা চিন্তা করলে অনেক কিছু, চিন্তা ভাবনার গবেষণার কোনো শেষ নেই। এই গাছ থেকে কষ বের হয়, আবার এটা থেকে রাবার হয়ে যায়। এটা কীভাবে সম্ভব? কিন্তু আমরা বাহ্যিকভাবে মেনে নিতে পারছি না, সেটাই আসলে সত্য। এর কষ দ্বারা রাবার তৈরি করা হয়। আমার মনে হয় প্লাস্টিকের যে বার্মিস বা প্লাস্টিকের যে জুতাগুলো আছে, আমার মনে হয় এগুলো এসব থেকেই তৈরি হয়, আমি যেটাই ধারণা করছি। এটা আসলে আমাদের দেশে তো কিছু আছে আমাদের অজানা, আমরা এগুলো না দেখলে কখনো জানতামই না।